Hello, boys and girls, men and women, boys and brothers, all the audience and everyone who is watching. Welcome to my channel, welcome to my vlog, and Eid Mubarak to everyone. আজকে ঈদের দিন বিকেলবেলা বের হয়ে গেলাম কুরবানি শেষ করে সারাদিন বৃষ্টির মধ্যে কাটাকাটি করে কুবাকুবি করে বিকেলবেলা একটু বের হলাম একটু চিল রাইডের জন্য। তবে এখন যাচ্ছি এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, যার নাম হচ্ছে শান্ত বণিক। তো তাকে আমরা আদর করে গণেশ ডাকি। তো সেই আমাকে লেন করছিল 50% অ্যামাউন্ট যেটা খরচ হয়েছে এই ক্যামেরাতে। তো ক্যামেরাটা একদম ইনস্ট্যান্টলি কিনে ফেলছিলাম। ইনস্ট্যান্টলি তো আর হাতে টাকা থাকে না, তো দুইজন ব্যক্তি আমাকে হেল্প করছে। তো একজনের সাথে দেখা করতে যাচ্ছি, তার নাম হচ্ছে গণেশ, আর আরেকজন হচ্ছে আমার কলিগ তৌফিক। এই হচ্ছে গণেশ। তো হাই দিয়া দাও। হ্যালো। তো এখন যাচ্ছি হলো গিয়ে এক জেলা থেকে আরেক জেলায়, মানে গাজীপুর থেকে নরসিংদী। তো নদীর এই পাশে হচ্ছে গাজীপুর আর ওই পার হচ্ছে নরসিংদী। নদী পার হলেই আরেক জেলা। এই ছাগল কোথাকার, ছাগল এসে পড়ছিল সামনে। আর একটু হইলেই ছাগলটাও কুরবানি হয়ে যেত, তার সঙ্গে আমারও অবস্থা খারাপ হয়ে যেত। তো এখন আছি ঘোড়াশাল ব্রিজের কাছাকাছি। ঘোড়াশাল ব্রিজটা পার হইলেই নরসিংদী। সে কালীগঞ্জ পৌরসভা শেষ হচ্ছে এখানে। এখন আছি পাঁচদোনা। নরসিংদী 8 কিলোমিটার, ভৈরব 50, ব্রাহ্মণবাড়িয়া 60। এখন আছি সাহেব প্রতাপ মোড়। সাহেব প্রতাপ মোড় না, সাহেব প্রতাপ মোড়। এদিক দিয়ে এরকম। তো এখান থেকে ঢুকে যাই আমরা নরসিংদী শহরের ভিতরে। এদিকে ও বন্ধু গণেশ বললো একটু এই রাস্তাটা দিয়ে রাউন্ড দিয়ে আসতে। 2500 করতেই পারলাম না ঠিক মতো। যাই হোক, রাস্তাটা দিয়ে একটু রাউন্ড দিয়ে আসি।
এখন আছি নরসিংদী শহরের ভিতর, কোন এলাকা জানি না, নরসিংদীর ভিতরেই আছি। নরসিংদী শহরটা সুন্দর হইতে পারত, কিন্তু রাস্তাঘাটের অবস্থা ভালো না, খুবই খারাপ অবস্থা। এই কারণে একটু প্যারা লাগে এবং অটো দিয়ে ভরপুর, যেটা আরও প্যারাদায়ক। এখন যাচ্ছি হলো গিয়ে নরসিংদী সরকারি কলেজের দিকে ভাই ব্রাদার আছে, এর সাথে একটু মিট আপ করবো, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। তো এটা হচ্ছে নরসিংদী সরকারি কলেজ এবং পাশেই নরসিংদী রেলওয়ে স্টেশন। আইলাম, ঈদ মুবারক। সারপ্রাইজ, Apache RTR 4V রাইড করার সুযোগ হয়েছে আজকে। নরসিংদীর এক ভাইয়ের বাইক, তো ভাবলাম একটু রাইড দিয়ে আসি 4V। তো 4Vটা চালানোর ইচ্ছা অনেকদিন যাবত ছিল, আজকে সুযোগ হয়ে গেল। ও ওয়াও, সেই স্মুথ বাইক। মানুষ খামাখায় এটার বদনাম করে আসলে, আমি বুঝি না। বাইক হিসেবে স্মুথ, কিন্তু বাইকার যারা আছে এগুলো হলো ছাপরি। এখন ছাপরিরা এই বাইকটা বেশি চালায়, এখন কী করা যাবে, সহ্য করতেই হবে। কিন্তু যেই ভাইয়ের কাছ থেকে নিছি ও আবার ছাপরি না, ওরাও ছাপরি ভাববেন না। কিন্তু এই বাইকটা রাইড করতে পারলে সেই লাগে আসলে। আমার খুব অল্পই চালাবো আজকে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, সময় বেশি নাই। তো আরেকদিন এই বাইকটা নিয়ে একদম অনেকক্ষণ রাইড করবো, তারপর আপনাদেরকে ডিটেলসে জানাবো কেমন লাগলো। Apache RTR 4V অস্থির একটা বাইক, যেরকম স্মুথ ওরকম গতি, ব্রেকিংও মনে হলো না খারাপ তেমন একটা, কন্ট্রোলিংও মনে হইলো ভালোই হবে। কিন্তু কেন যে মানুষ এই বাইকটার বদনাম করে আই ডোন্ট নো। ওই যে বললাম না, ওই ছাপরি রাইডারদের জন্যই করে আসলে, তাছাড়া আর কোনো কারণ নেই বাইকটা বদনাম করার। একটা জোস একটা বাইক।
কেমন লাগলো? অস্থির লাগছে, অস্থির। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আশা করি সবার ভালো লাগছে। ভালো না লাগলেও মোটামুটি লাগলেও সমস্যা নাই, একভাবে চললেই হলো। তো চলে আসছি বরিশাল ব্রিজে, এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম কিছুক্ষণ আগে। ততক্ষণ অন্ধকার ছিল, তাই কিছু দেখাতে পারিনি। তো এখন যেহেতু ব্রিজে কিছু আলো আছে, আশা করি কিছু না কিছু দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে রাইড করে রাতের বেলা কেয়ারফুলি আসলাম, কারণ রাতের বেলা একটু কেয়ারফুলি চালানো উচিত সবার। রিস্ক নিয়ে কোনো লাভ নেই, আপনারা কোনোদিন রিস্ক নেবেন না, কারণ জীবন বাঁচলে এরকম আরও ঘোরাঘুরি করতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। Until the next video, everyone, peace.